যখন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন তখন তাকে দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে, তাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিজানুর রহমান আজহারি নিঃসন্দেহে একজন দাঈ ইলাল্লাহ। তিনি ইসলামের যে বাণী এটা সমাজে প্রচার করে বেড়াচ্ছেন। আমি মনে করি যারা মিজানুর রহমান আজহারিকে নিয়ে প্রোপাগান্ডা চড়াচ্ছে, বিভিন্ন ওনাকে সমাজে ছোট করার ব্যাপারে কথা বলছেন, ওরা ইসলামের কোনো হিতাকাঙ্ক্ষী নয়। তারা মূলত মিজানুর রহমান আজহারির নিন্দা করছেন, ব্যাপারটা এমন না। তিনারা আসলে পুরা ইসলাম পন্থাকে তারা সহ্য করতে পারছে না। বাংলাদেশে ইসলামপন্থীদের যে উত্থান এটাকে তারা সহ্য করতে পারছে না। আমি মনে করি মিজানুর রহমান আজহারির প্রতি তিনি দাঈ ইলাল্লাহ হিসেবে ওনার প্রতি যদি কেউ ঘৃণা ছড়ায়, ওনার প্রতি যদি কোনো বিদ্বেষ ছড়ায়, আমি মনে করি এটা সামগ্রিক ইসলাম পন্থার বিরুদ্ধে এটা একটা বিদ্বেষ ছড়ানো। এটা তো উনি যেটা বলেছেন এটা তো আসলে বাস্তব। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি ৭১-এর পর থেকে যারা দীর্ঘ ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় যাওয়ার পরে লুটেপুটে খেয়েছে। যারা এতদিন পর্যন্ত খেতে পারেনি তারা ক্ষমতায় আসার আগেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। দেশের মানুষের খেয়ে তারা এখন থেকে চুষে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো আমি মনে করি যে মিজানুর রহমান আজহারি সাহেব যে কথা বলেছেন এটা নিঃসন্দেহে এটা বাস্তব। আমরা এই মুহূর্তে চাই বাংলাদেশের মধ্যে নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন হোক। নীতির পরিবর্তনের মাধ্যমে এই সমাজের যারা মানুষ আছে তারা সবাই নির্বিঘ্নে একেবারে কোনো বাধাহীনভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য করবে, নিজেদের জীবনযাপন করবে, যেখানে অন্যরা কোনো পেশি শক্তি আর তৈরি হবে না। এটার জন্য আমি মনে করি পিআর পদ্ধতির মাধ্যমে যদি সংখ্যানুপাতিক হারে জাতীয় সরকার গঠন হয়, এই যে পেশি সরকার আর তৈরি হতে পারবে না। নিঃসন্দেহে মিজানুর রহমান আজহারি যে কথা বলেছেন এটা বাস্তব, এটা এবং যৌক্তিক। বা এখানে যেটা বিষয় বাংলাদেশে বিশেষত এটা হচ্ছে কি ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা বিষয় হিসেবে দেখা হচ্ছে, অথচ এটা আলাদা কোনো বিষয় না। একজন মুসলিম হিসেবে আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন সব কিছু ইসলামে দেওয়া আছে। তো ব্রিটিশরা এই জিনিসটাকে ডিভাইডেড করে গিয়েছে। তারা রাষ্ট্র এবং ইসলামকে আলাদা বিষয় হিসেবে সমাজে এটা উপস্থাপন করে গিয়েছে, এইভাবে এটাকে একটা রূপ দিয়ে গিয়েছে, যার কারণে আমরা যারা রাষ্ট্র ধরেছি তারা ইসলামকে ছেড়েছি, আবার যারা ইসলামকে ধরেছি তারা রাষ্ট্র ছেড়েছি। যার কারণে যখনই কোনো আলেম মাহফিলে বিভিন্ন মজলিসে রাষ্ট্র নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, এটা মানুষের কাছে একটা ভিন্নভাবে দেখা হয়। আমি মনে করি এটা ভিন্নভাবে দেখা উচিত না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্মীয় নেতা ছিলেন, তিনি সমাজের রাষ্ট্র নেতা ছিলেন, তিনি একজন নেতা ছিলেন, তিনি সেনানায়ক ছিলেন। সেই হিসেবে বাংলাদেশের যারা উলামায়ে কেরাম তারা আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলবেন ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, সামাজিক ব্যবস্থা নিয়ে কথা বলবেন, তিনার রাষ্ট্র নিয়ে কথা বলবেন। আমি মনে করি এটার রাইটস উলামায়ে কেরামের আছে এবং এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে দিয়েছেন, এটার অধিকার। উনি হলো এদেশের হাজারো যুবকের আইডল, ওনাকে সবাই পছন্দ করে। তো উনি যখন এদেশে ছিলেন তখন সবার কাছে ভালো ছিল। যখন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন তখন তাকে দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে, তাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন তিনি দেশে আসছেন, আসার পরে তিনি প্রথম মাহফিলে একটা কথা বলেছিলেন যে এদেশ থেকে একদল খেয়ে শেষ করেছে দেশকে, এখন আরেক দল খাওয়ার জন্য পেতে বসেছে। তাই অন্য দলের যারা আছে, বিশেষ করে বিএনপির লোক, তারা বলছে যে তারা ক্ষেপে গেছে যে উনি কেন এই কথা বললেন। এবং বিভিন্ন লোকেরা বলতেছে যে হুজুর মানুষ, উনি মাহফিলে গিয়েছেন, মাহফিল করে চলে যাবেন, উনি কেন রাজনৈতিক বিষয়ে কথা বলতে গেছেন, আমরা টাকা দিয়ে ওনাকে ওয়াজ করতে নেই, উনি ওয়াজ করবে। মূলত ওনাদের একটু গায়ে লেগেছে, সেই জন্যই মূলত তারা বিভিন্নভাবে সমালোচনা করছে সোশ্যাল মিডিয়াতে। এটা মূলত যেহেতু এই জায়গায় মানুষ বক্তাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয় ওয়াজ করার জন্য, সেই হিসেবে কোরআন হাদিসের ভিত্তিতে উনি যদি রাজনীতির কথা আসে তাহলে তার রাজনীতির কথা বলতে হয়, এরপরে যে কোনো বিষয় আসে তার সেটা বলতে বাধ্য হয়। কারণ কোরআনের ভিতরে কিন্তু রাজনৈতিক সম্পর্কে কথাবার্তা আছে, সেই হিসেবে তার কোরআন সম্পর্কে কিছু কথা বলতে হইতেছে। কোরআন থেকে তিনি রাজনৈতিক সম্পর্কে বলে, এটাই যেহেতু উনি মূল বিষয় নিয়েছে রাজনৈতিক সম্পর্কে। কোরআন হাদিসে তো রাজনৈতিক আছে, মূলত রাজনীতি সর্বপ্রথম করেছেন নবীজি, ওনার কাছ থেকে শিখা। কিন্তু মানুষের প্রশ্ন হইলো আমরা তো ওনাদেরকে টাকা দিয়ে ওয়াজ করতে নেই, ওনারা কেন রাজনৈতিক বিষয়ে কথা বলেন? এখন অপরাধ তো সবাই করে, যে কোনো বিষয়ে কথা বলতে গেলে একজনের না একজনের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক।
কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে চায় না যে উনি এই কথাটা কেন বললো, আমার গায়ে লেগেছে। কিন্তু কোরআনের হাদিসের ক্ষেত্রে তাকাইতে গেলে এই কথাটা বলতে হয়, যেহেতু কোরআন হাদিসে আছে সেই হিসেবে মানুষের গায়ে লাগতেই পারে, স্বাভাবিক।